কোরবানির যে প্রথম ইতিহাস আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাম থেকে এটা আরম্ভ হয়েছিল। পৃথিবীতে একটাই বিধান যেটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে শুরু হয়েছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঈদ উল ফিতরের যে নিয়ম, এই যে রমজানের পরে যে ঈদ, এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে ছিল না। কথা বুঝতেছেন? কোরআন নাযিল হয়েছে রমজানে, ওই রমজানের পর থেকে ঈদ এসেছে। কিন্তু ঈদুল আজহা যেটা কোরবানির, এইটা একেবারে দুনিয়া তৈরি হওয়ার পর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, আতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, আদম নবীর দুইজন সন্তানের কাহিনী আপনার উম্মতদেরকে আপনি যথাযথভাবে শোনাবেন। কি ঘটেছিল তাদের জীবনে? ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাদের শরীয়তের নিয়ম ছিল এরকম একটা ময়দানে অথবা পাহাড়ের উপরে উঁচা জায়গায় তারা একটা পশু জবাই করে এখানে রেখে দিত, আকাশ থেকে আগুনের ঝলকে সেটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হতো, কর্মজীবন যদি পবিত্র থাকতো তাহলে তার, আর যারটা হালাল টাকা না, কর্মজীবন ঠিক নেই, ওইভাবেই পড়ে থাকতো। আমার মাঝে মাঝে মনে হয় আয়াতটা পড়ার পর বাংলাদেশে যদি এই শরীয়ত এখন থাকতো, আমার মনে হয় কত হাজির কোরবানি যে ধরা খেত আল্লাহ ভালো জানে। 2.5 লাখ 5 লাখ টাকা দিয়ে তখন আর কিনা না। ও জানতো যে আমার টাকা তো ঠিক নেই, আমি জানি এ ছাতা আমি রেখে আসবো, আগুনের ঝলকে সে পোড়াবে না, পড়ে থাকবে। এলাকার মানুষ আরো বেশি জেনে ফেলবে যে আমি কয় নাম্বার। ঠিক এইটাই করেছিল ওই জামানায় আদম নবীর প্রথম সন্তান যেটা বড়টা কাবিল, ছোটটা যেটা হাবিল, ওইটার কবুল হয়ে গেছে, আর বড়টারটা কবুল হয়নি। ও তো চিন্তা ভাবনা করবে যে আমার ছোট ভাই বয়সে আমার ছোট, শক্তিতে আমার ছোট, সব দিক থেকে আমার ছোট, অথচ তারটা কবুল হয়ে গেল, আর আমি এত কিছু করলাম, আমারটা হচ্ছে না কেন, একটু আবিষ্কার করি না? অবশ্যই তোরটা কেন হয়েছে, আমি তোরই মেরে ফেলবো। আজ বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আয়াতটা পড়ার পরে আমার কাছে ঠিক এইটাই মনে হয়, অনেক কাবিল এখন দুনিয়ায় ঘুরে এসেছে। শুধু কোরবানি আসবে আর একটা 2.5 লাখ টাকার গরু জবাই করে খেয়ে ফেলবেন না। আল্লাহ বলতে চান তোর ভেতরের পশুত্ব, হিংসা, অহংকার, দাম্ভিকতা, রিয়া, মানুষ দেখানো, যেটা এটাও আজকে জবাই কর। এইভাবে যদি কোরবানি জবাই করতে পারে, সারা জীবনের কোরবানি না, এক কোরবানিতেই তোর জীবনে প্রতিটি পশমে পশমে নেকি আমার আল্লাহ লিখে দেবে। রাব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমাদের কোরবানির রক্ত, গোশত, চর্বি, চামড়া একটাও পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমাদের মনের ভেতরের যে তাকওয়া আছে এইটা। আপনি আসলেই কতটুকু সচেতন হতে পারছেন আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আপনার জীবন সম্পর্কে কতটুকু সচেতন আপনি, নাকি এভাবে ঈশ্বরে গা ভাসিয়ে চলবেন? হযরত ইব্রাহিম থেকে যেহেতু এই পশু কোরবানির নিয়মটা, এই জবাই করে খেয়ে ফেলার নিয়মটা আমাদের জাতির পিতার থেকে, এর আগে যত কোরবানি ছিল ওই খালি পুড়িয়ে যেত, আকাশ থেকে আগুন এসে ঝলকে পুড়িয়ে ফেলতো, এই শেষ, খাওয়া যেত না। কিন্তু আমাদের যেটা, এটা আমরা পুড়িয়ে ফেলি না, এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে এই সুন্নাতটা আমরা পেয়েছি। রব্বুল আলামিন এই কথাগুলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবীতে যতিলাম প্রত্যেকটি উম্মতের উপরে আমি কোরবানির বিধানটা দিয়েছিলাম। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস আমরা অলরেডি পেয়েছি। সিয়াম, সেটা রমজানের পরে যে ঈদ আসে, এই ঈদটা কিন্তু দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আসে নাই, এটা কোরআন যেদিন নাযিল হয়েছে সেই দিন থেকে, তার মানে 1500 বছর। আর ঈদুল আজহা যেটা আসতেছে আর 13 দিন পরে, ঈদুল আজহা এই 13 দিন পরে যেটা আসবে কোরবানির ঈদ, এটা একেবারে দুনিয়া তৈরি যেই দিন হয়েছে ওই দিন থেকে।
সিস্টেম হয়তো তাদের আলাদা ছিল, কিন্তু কোরবানি ছিল। আল্লাহ আমাদের জন্যও দিয়েছেন, কিন্তু সিস্টেমটা পাল্টিয়ে। রব্বুল আলামিন বলেন, তোমরা পশুর গলায় ছুরি যখন দেবে, লিয়াজকুরুসমাল্লাহ, আমি আল্লাহর নামটা স্মরণ করবে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেগুলো তোমরা খরচ করবে খাবার হিসাবে, রিজিক হিসাবে। এই সমস্ত গবাদি পশু, চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো জবাই করার সময় যেন আল্লাহর নামটা উচ্চারণ হয়। এটা শুধু কোরবানির দিন না, যতদিন বেঁচে আছো এই নিয়মটা মনে রাখবা, আল্লাহ বাদে অন্য কারণ আমি উৎসর্গ করা জায়েজ নেই। কিন্তু বাংলাদেশে বহু দরবারে, বহু পীরের কাছে, বহু খানকায়, বহু মাজারে আমি নিজে দেখেছি আল্লাহ বাদে অন্যের নামে জবাই হয়। কথা বুঝতেছেন? এটা যেহেতু জায়েজ নেই আল্লাহ বাদে অন্যের নামে জবাই করা, এই বিষয়টা ক্লিয়ার থাকবেন। যত বড় পীর হোক, আটরশি হোক, আর চরমনাই হোক, আর দেওয়ান বাগি হোক, রাজার বাগি, সুরেশ্বরী যাই হোক, কোন দরবারে যদি ইয়া খাজা বলে জবাই করে, ওটা হারাম। এরকম ভুল পথে যাবেন না। হয়তো অনেকে না জেনে আবেগে চলে যাচ্ছেন যে আল্লাহর ওলির কাছে যাচ্ছি, সব মাফ, কিন্তু শিরিক হয়ে যাচ্ছে। আল্লাহ কোরবানির বিধান দেওয়ার দ্বিতীয় সেক্টরে এটা দিয়েছেন। প্রথম বলেন, অলি করলে উম্মাতিন জাআলনা মাংসাকান, প্রত্যেকটি উম্মতের জন্য আমি মাংসাক দিয়েছিলাম। মাংসাক মানে নুসুক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তিনটা। এক নম্বরে কোরবানি, এই যে জবাই করা। 2 নম্বরে হজের কাজ এখন যারা করছে। 3 নম্বরে পৃথিবীর ইবাদত বন্দেগীতে যে কষ্ট স্বীকার করা হয়, এই কষ্টের নাম নুসুক। তাহলে আপনি এখানে হয়তো ওই 2টা না ধরলেও কোরবানি তো ধরতে পারেন, যে প্রত্যেকটি জাতির উপরে যেহেতু কোরবানি ছিল, আমাদের উপরও ছিল। রব্বুল আলামিন এই কোরবানি দেওয়ার সময় প্রথমে বললেন যে আল্লাহর নাম যেন তোমরা উচ্চারণ করতে পারো। মাসলা এসেছে, যার যে সামর্থ্য আছে সে যেন নিজ হস্তে নিজের কোরবানিটা জবাই করে, আর এই মনে করে যে আল্লাহ পশুর গলায় শুধু ছুরি দেয়নি, আমার যত জীবনে অহংকার, হিংসা, রিয়া আছে, এইটার আমি ছুরি দিয়ে জবাই করে দিলাম। আমার তো মনে হয় শুধু এই শিক্ষাটা বাংলাদেশে যত মানুষ কোরবানি দেবে এবার, অন্য কারো লাগবে না। শুধু এরা যদি এই শিক্ষাটা নিতে পারে, আগামীতে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। কারণ আমি আমার হিংসা, অহংকার, তাকাব্বুরি যা আছে সব আজকে আমি জবাই করে দিলাম, আমি তো এখন নিরীহ। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই চতুষ্পদ জন্তু, জানোয়ারগুলো, গৃহপালিত পশুগুলো জবাই করবে তোমাদের রিস্কের জন্যে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলা আমাদের ইলা একজন, সুতরাং তার কাছে আত্মসমর্পণ করো। এই আয়াতটা এখানে আমি নিয়ে এসেছি এই জন্যে। কোরবানির দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ যেহেতু আদম নবীর থেকে, ওটা আগুনে পুড়িয়ে ফেলার সিস্টেম। আর দ্বিতীয় ধাপ যেটা আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম থেকে পেয়েছি, পশু জবাই করে খেয়ে ফেলা। তাহলে এই জাতির পিতা কেন তিনি জাতির লোককে এবার শোনালেন যে তোমাদের ইলা আমাদের ইলা একজন? ওই যে সূরা আনামের যে আয়াত আমি পড়ে তাফসীর করার জন্য বসেছিলাম, এবার আমি ওই জায়গায় যাচ্ছি। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। হযরত ইব্রাহিমের কথা আল্লাহ বলেন, একটু স্মরণ করো পৃথিবীর মানুষেরা, যখন সে তার বাবাকে ডাক দিয়ে বলেছিল, হে আমার পিতা আজর, আতাত্তাখিযু আসনামান আলিহা, এই যে বড় বড় মূর্তিগুলো আপনি নিজেই দেখি আপনি হাতে করে বানান। আজর শব্দের শাব্দিক অর্থ মূর্তি বানানেওয়ালা, ও নিজে বানাতো। আর একটা নাম ছিল তার তারিক, নিজে বানিয়ে বানিয়ে ওগুলো আবার সাপ্লাই দিত বাজারে। মূর্তির ব্যবসা ছিল ইব্রাহিম নবীর বাবার। আপনি নিজে এগুলো বানান, নিজেই তার সামনে দেখে মাঝে মাঝে মাথা নত করেন, কি যেন মনে মনে বলেন তার কাছে, এগুলো কি আপনি ইলাহ মনে করেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, আমি তো আপনাকে আর আপনার এই জাতির লোকদেরকে একটা স্পষ্ট বিভ্রান্তির ভেতরে দেখতে পাচ্ছি। আল্লাহ পাক বলেন, এই কথা ইব্রাহিম কেন বলেছিল জানো?
ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। রব্বুল আলামিন বলেন, আমি নিজে তাকে দেখিয়েছিলাম আকাশ আর জমিনের রাজত্বকে করে চালাতে হয়। আমি নিজে তাকে এগুলো, এই জ্ঞানগুলো তাকে দেখিয়েছি, আবার শিখিয়েছি। শুধু দেখিয়েছি না, এই দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইব্রাহিম কিন্তু খোঁজ করে, অনুসন্ধান করে আল্লাহকে পেয়েছিলেন। আমাদের মতো কেউ দেখিয়ে দিয়েছে তা না, তিনি খোঁজ করেছিলেন। আল্লাহ এখানে তিনটা উদাহরণ একটার পরে একটা দিয়েছেন। ইব্রাহিম নবীর আয়াত থেকে আমি জীবনী পড়ে দেখেছি 50টা পরীক্ষা আমার আল্লাহ তাকে দুনিয়ায় করেছিলেন। একটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ফেল করেননি, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। এই আয়াতের ভেতরে 3টা পরীক্ষা অলরেডি হয়েছে। আপনি দেখেন, আমি যে কথা শিক্ষা এখান থেকে দিতে চাই আপনাদের, জাতির পিতা ইব্রাহিম নবী খোঁজ করে, অনুসন্ধান করে করে আল্লাহকে পেয়েছিলেন। আর আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে হক দেখিয়ে দিলেও আমরা মানতে চাই না। ভালো করে খেয়াল করেন, ইব্রাহিম নবীকে আল্লাহ যত নাম দিয়েছেন, খলিল, সিদ্দিক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছিলেন 33টা, আর খলিল ইব্রাহিমকে আল্লাহ গুরুত্বপূর্ণ নাম দিয়েছিলেন 2টা, একটা খলিল আর একটা সিদ্দিক। এটা সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আপনি এই তথ্যটা পাবেন। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিমা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এই কিতাবের ভেতরে আমি ইব্রাহিমের আলোচনা দিলাম। নিশ্চয় সে ছিল 1 নম্বরে সিদ্দিক, সত্যনিষ্ঠ, এবং 2 নম্বরে সে ছিল নবী। ও বাংলার মুসলমানেরা, এখান থেকে আর একটা শিক্ষা আমি পেয়েছি যে শুধু সত্য কথা বললেই সত্যবাদী মানুষ হয় না। সত্যকে সত্য জানার পর দ্বিধাহীন চিত্তে পৃথিবীর সব কিছুকে দোপায়ে ঠেলে দিয়ে যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা বাদ দিয়ে যারা মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আপনি কথা বোঝেননি, এদিকে তাকান। সিদ্দিক মানে সত্য কথা বললে সিদ্দিক হয় না। কিয়ামতের দিন যেহেতু 4 প্রকারের যে কোনো 1 প্রকার মানুষের সাথে আপনাকে ওঠা লাগবে। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা ওয়াস-সালিহিন। হয় আপনি নবীদের সাথে উঠবেন কিয়ামতে, নাই সিদ্দিকদের সাথে উঠবেন, নাই সালিহিন বান্দাদের সাথে উঠবেন, নাই শহীদদের সাথে উঠবেন। এর বাইরে আর কোনো লোক নেই, কাতারও নেই। যদি এর বাইরে কোনো কাতারে আপনি চলে যায়, আপনি জাহান্নামী। তাহলে 1 নাম্বার নবীদের কাতারে ওঠা সম্ভব না, কারণ ও কাতারে শুধু নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকদের কাতারে উঠতে চাই, যেহেতু জাতির পিতা সিদ্দিক ছিলেন। সিদ্দিক মানে শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না। সিদ্দিক মানে পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পর অনেক কিছু ছাড় দেওয়া লাগবে এটা গ্রহণ করতে গেলে, তারপরও সব কিছুকে দোপায় দিলে দ্বিধাহীন চিত্তে যারা সত্যকে মেনে নিতে পারে, এরাই হচ্ছে সিদ্দিক। আবু বকর সিদ্দিক তার এমনি হয়নি। মেরাজের মতো এত বড় আশ্চর্য কাহিনী, যেখানে আল্লাহ পর্যন্ত নিজে আশ্চর্য বোধ করেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহান মানে আশ্চর্য, সুবহান মানে কি? এই ঘটনাটা এত বেশি আশ্চর্য, মেরাজের কাহিনী। আল্লাহ বলেন আমি নিজে বলতে গিয়ে সুবহান ব্যবহার করলাম। আবু জাহেল তো বিশ্বাসই করে না, আরো পাগল বলেছে নবীকে। হযরত আবু বকরকে রাস্তায় পেয়ে বলে, তোমার নবী এতদিন পর্যন্ত যায় বলতো, যায় কিছু করতাম, কিন্তু আজকে তো পাগল হয়ে গেছে পুরা। এই কথা বলেছে। হযরত আবু বকর ছুটে গেলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি বলেছেন? বলে হ্যাঁ। তোমার বিশ্বাস হয় না? বলে হে নবী আমি জানি সারা জীবন নদীর পানি এদিকে চলছে, হঠাৎ করে যদি বলেন না উল্টা দিকে আরম্ভ হয়েছে, আমি 1 সেকেন্ডও দেরি করি না আপনার কথা বিশ্বাস করতে। নবীজি ওই দিন বলেছিলেন, আবু বকর যে কথা বলতে আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গেলেন, আবু জাহেল তো বিশ্বাসই করে নাই, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া বিশ্বাস করে নিলে।
তোমাকে তো আজকে খালি হাতে ফেরত দেব না, আজকে তোমার নামের শেষে একটা লাকব লাগিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর না, তুমি আবু বকর সিদ্দিক। এটা রেকর্ড হচ্ছে বলে বলছি, মাথায় মগজ থাকলে একটু ভাবেন। সত্যকে সত্য জানার পরে অনেক কিছু বাধা আসবে। দুনিয়ার সব কিছুকে পেছনে ফেলে দিয়ে যারা ইব্রাহিম নবীর মতো, আবু বকরের মতো গ্রহণ করে চলতে পারবে, এরাই হচ্ছে সিদ্দিক। কিয়ামতের দিনে এই মানুষগুলো এদের কাতারে হাজির হবেন। আপনাকে ইব্রাহিম নবী খোঁজ করে করে, অনুসন্ধান করে করে সত্য খুঁজছিলেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা, তিনি প্রথমে দেখলেন রাতের বেলা তারকা। উনি বললেন ক্বালা হাযা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকা অস্তমিত হয়ে গেল তখন বললেন না, যে স্থির থাকতে পারে না, যে আমার সামনে নেই, অদৃশ্য হয়ে যায়, এরকম জিনিস আমি মানি না। এরপরে রাতের বেলা দেখলেন এর চাইতে একটু বড় চাঁদ। ফালাম্মা রাল কমারা বাসিকান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা ফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্র দেখার পর যখন সকালবেলা আসতে আসতে ডুবে গেছে, বলে না, এটাও মানি না। পরবর্তীতে 3 নম্বরে তিনি সূর্য দেখলেন। ফালাম্মা রাআশ শামসা বাসিকাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, বলেন এটা শুধু রব না, এটা বিশাল বড়। সকালবেলা সূর্য দেখে বললেন এটার বাইরে আর কাউকে মানি না। সন্ধ্যাবেলা এসে যখন দেখলেন যে না, এইটাও নেই, তিনি বললেন ফালাম্মা ফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, আমার জাতির লোকের আজকে কান খাড়া করে শোনো, 3টা জিনিস আমি পরপর দেখেছি, একটাও স্থির না, স্থায়ী না। যেটা স্থির থাকে না, স্থায়ী থাকে না, ডুবে যায়, নষ্ট হয়ে যায়, ওর কাছে আমারে মাথা নত করব না। নড়াচড়া করার ক্ষমতা রাখে না, নিজে বিপদে পড়লে নিজেকে বাঁচাতে পারে না। আর জাতির লোকদেরকে একটা ঘোষণা দিলাম, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনেকে মনে করে এটা জায়নামাজের দোয়া, না, এটা আপনার ইমানের দোয়া। জাতির পিতা ইব্রাহিম জাতির কাছে সম্পর্ক ছেদ করে বিচ্ছিন্ন হয়ে এই ঘোষণা দিয়েছিলেন দ্বার্থহীন কণ্ঠে। আজ যদি বাংলার 18 কোটি মানুষ, আমরা 92% মুসলমান, এটা শুধু জায়নামাজে না পড়ে ইব্রাহিম নবী যেভাবে জাতির সামনে পড়েছিলেন, আমরাও পড়তে পারতাম। আল্লাহর আইন ছাড়া এদেশে কিচ্ছু চলতো না। কি বলেছিলেন আপনি খেয়াল করেছেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, অবশ্যই আমার এই চেহারা, শুধু এই চেহারা না, আমার জীবন চালাতে যা লাগে সব কিছুর নাম ওয়াজহিয়া, সব আমি আজকে ঘুরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি কোনো মডেল ছাড়া বানিয়েছেন। ফাতারা মানে কোনো মডেল নমুনা ছাড়া, কোনো কিছু দেখে দেখে না, এমনিতেই যিনি বানাতে পারেন তাকে ফাতারা বলা হয়। আসমান আর জমিনকে আল্লাহ একটা দেখে আরেকটা বানিয়েছে। বলেন বলেন, উনি ঘোষণা দিলেন যিনি একেবারে মমন ছাড়া, মডেল ছাড়া, নমুনা ছাড়া, কোনো কিছু দেখা ছাড়া আসমান জমিন বানিয়েছে। আজকে আমি তার দিকে ঘুরলাম হানিফা, একনিষ্ঠভাবে। ওমা আনা মিনাল মুশরিকিন, জাতির লোকেরা কান খাড়া করে শোনো, আমি কিন্তু আজকে থেকে আর শিরিক করি না, মুশরিক না। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এ কথায়, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমরা আসি, ইমানের দাবি করতে হলে একনিষ্ঠভাবে এই কথা আপনাকে বলা লাগে। এই কথা বোঝেন? আপনি চিন্তা করেছেন কত বড় কঠিন কথা তিনি জাতির সামনে বলেছিলেন। ঘোষণা দেওয়া দিতে দেরি, নিজের সবচাইতে আপন পৃথিবীতে তার মার বাবা, সবচাইতে আপন বাবা তাকে ডাক দিয়েছে, কি বললি? লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আজকে তোকে আমি হয় মেরে ফেলবো, আর আমি যদি বাবা হিসাবে তোরে মারতে না পারি, তুই আমার সামনে জীবনে আর আসবি না, দূরে কোথাও চলে যা, কারণ তোকে দেখলে আমি মেরে ফেলবো।
তাহলে ইব্রাহিম নবীর মতো ইমানের ঘোষণা যদি আজও তার সন্তানেরা আমরা এরকম কঠিন দিতে চাই, বাবাও পর হয়ে যেতে পারে। খালি সিদ্দিক সত্য কথা বললে হওয়া যাবে না। উনি সত্যকে উদ্ঘাটন করেছিলেন, খোঁজ করেছিলেন, অনুসন্ধান করে করে পেয়েছেন, মেনে নিয়েছেন সব বাদ। আর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় যে এটা সত্য পথ, এটা সত্যের বিধান। বিভিন্ন রকমের পিছুটানের কারণে আমরা মানতে চাই না, মানতে পারি না। কিসের সিদ্দিক আপনি? কথা কিছু বোঝা যাচ্ছে? আমাদেরকে জাতির পিতা যেমন ইব্রাহিম, আমরা তার সন্তান। বাবা যেমন ছিলেন, সন্তানও তার মতো হওয়া লাগবে। কিন্তু অনেক বাবা আছে, বাবা যেমন সন্তানও এরকমই হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আমার আল্লাহ 50টা পরীক্ষার ভেতরে সবচাইতে গুরুত্বপূর্ণ অর্থবহ পরীক্ষা ছিল কোরবানি দেওয়া সন্তানকে। আমার আল্লাহ তাকে সন্তানকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে স্বপ্ন দেখান নাই। এখানে প্রশ্ন আসতে পারে, উনি কেন স্বপ্ন দেখালেন? কোরবানি করার কথা বললেই তো হয়ে যেত। আল্লাহর উদ্দেশ্য ছিল না যে ছেলেটাকে জবাই করে ফেলুক। আল্লাহর উদ্দেশ্য ছিল যে আমার কথা মানে কি না, আমি এইটা দেখতে চাই। ও ঝিনাইদাবাসী, 1 বছর পরে 14 দিন পরে দিনটা আসতেছে কোরবানির। আল্লাহ এইটাই দেখতে যাবে এবার। সামনে কিন্তু পরিস্থিতি বহু কঠিন। এই কঠিন পরিস্থিতিতে আপনি কি আল্লাহর বিধান শোনার পরে পিছুটান আপনার আছে না একবারে ইব্রাহিম নবীর মতো, ইসমাইল নবীর মতো মেনে নিতে পারেন? আল্লাহ এটা দেখবে। এই জন্য ওনাকে সরাসরি হুকুম না দিয়ে স্বপ্নের ক্রাইটেরিয়া দেখিয়েছিলেন, পদ্ধতি, যে এই করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ মানার পরে যখন দুইজনে রাজি হয়ে গেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আসলামা দিয়ে বচন আছে, যারা কোরআন শরীফ পড়ে বোঝে তাদেরকে হালকা টাচ দিচ্ছে। কেন আল্লাহ আসলামা দিলেন? কাজ তো করছে ইব্রাহিম নবী, অথচ আসলামা দিয়ে বচন দিয়েছেন এই কারণে হযরত ইব্রাহিমও রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে, ইসমাইল নবীও কিন্তু রাজি ছিলেন আল্লাহর বিধান পালনে। ইব্রাহিম যদি বলতেন 86 বছর বয়সে পেয়েছি সন্তান, আমি জবাই করব না, আল্লাহর বিধান পালন হয়তো। ইসমাইল নবী যদি বলতেন 13 বছর খোঁজ নেননি, এখন এসেছেন বাবার দায়িত্ব নিয়ে জবাই করতে, আমি দৌড় দিলাম, হয়তো। কি বুঝলেন এখানে? এই দেশে 18 কোটি মানুষ, আমরা এখন 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আমরা চাই এই কোরবানিতে 1628 জন মানুষ ইব্রাহিম নবীর ভূমিকা পালন করবে। অভিভাবক যেভাবে পালন করা লাগে তারাই করবে। দেশকে বহির্শত্রু থেকে বাঁচাবে, মনোমালিন্য থেকে। আমাদের এই ভেতরে যে ছোটখাটো বিষয় চলছে এগুলো সব তারা কন্ট্রোল করবে এই 13 দিনে। আর আমরা যারা 18 কোটি জনগণ আছি, আমরা ইসমাইলের ভূমিকায় জীবনও যদি দিতে হয় ইসলামের জন্য, দেশের জন্য দিয়ে দেব। দায়িত্বশীল মানুষগুলো ইব্রাহিমের ভূমিকায় আসুক। জনগণ আমরা যদি ইসমাইলের ভূমিকায় আসতে পারি, আল্লাহর কসম 13 দিন পরে আল্লাহর বিধান আমরা এই দেশে দেখতে পারবো। এই কথার অর্থ বোঝেন? খালি জবাই করে কোরবানি খেয়ে চলে যাবেন না। ইব্রাহিম নবী এরকম 50টা পরীক্ষা দিয়ে দিয়ে যদি তিনি পাশ করতে পারেন, আমাদের একটা পরীক্ষা আসতেছে, এ পরীক্ষায় পাশ করা যাবে না? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের জন্য একটাই মাত্র ওয়াজ আমি করি, আর এটা খুব দরকার। জীবনে খাদিজাতুল কুবরার জীবনী আমি কমপক্ষে 10 বার হলেও পড়েছি, 10 বার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন। তার পুরা জীবন পড়ে দেখেছি কোনো দিন তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি জীবনে, কোনো দিন না। একদিনের জন্য পর্দায় ছিলেন না, একটা টাকা যাকাত দেননি, একবারের জন্য হজ করেননি। অথচ মহান আল্লাহ এই পৃথিবীতে 2 জন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, একজন আসিয়াকে আর একজন খাদিজাকে। কিন্তু 2 নম্বরের বিষয়, আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে এই দুনিয়াতে 2 জন মহিলাকে সুসংবাদ দিয়েছেন। তার ভেতরে একজন হযরতে খাদিজাতুল কুবরাকে জান্নাতে ঘর বানিয়ে তিনি সুসংবাদ পাঠিয়েছেন। আর একজন মহিলা যার নাম বললাম আসিয়া,
এই মহিলাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠাননি, উনি নিজে চেয়ে নিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতে এমন একটা ঘর বানিয়ে দাও যেখানে বসে তোমারে দেখা যায়। এই দুইজন মহিলার জীবনী পড়ে আমি পেয়েছি, দুইজনেই স্বামী সংক্রান্ত বিষয়। আসিয়ার স্বামী ছিল পৃথিবীর নিকৃষ্ট মানুষ ফেরাউন। কি কথা বলেন না কেন? এর অত্যাচারে নির্যাতনে জর্জরিত হওয়ার পরে আল্লাহ খুশি হয়েছিলেন। আর একজনের স্বামী ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর, বলেন বলেন, ওনাকে আল্লাহ সালাম দিলেন আসিয়াকে, আর জান্নাতে উনি বনার পরে ঘর বানালেন। আর খাদিজাকে আল্লাহ শুধু সালামি দেননি, নিজে ঘর জান্নাতে বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন। মা বোনেরা যারা এসেছেন, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না। খাদিজা জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, একদিনের জন্য পর্দায় ছিল না, তাকে আল্লাহ জান্নাত দিল কেন? একটা কারণ পেয়েছি তার জীবনে কোনো দিনে একদিনের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেননি। এরকম বউ তো এখন ঘরে ঘরে। এখানে একটা স্বামী বলতে পারবেন যে জীবনে আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে কোনোদিন দুঃখ দেয়নি? একটা স্বামী হাত তোলেন তো। আরে মুরব্বি, আপনার বউ আছে না? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এ তো মনে আছে যে মানে সে হুর নিয়ে বসবাস করছে। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি আমি যাব? হ্যাঁ হ্যাঁ যাব। খুব ভালো বউ পেয়েছে। এটা কি আপনার? ও, ওনার ছেলে। যাক, একজন শুধু আছে। এ প্রধান অতিথি হাত তুলতে পারিনি, আমিও পারিনি, কারণ মিথ্যা কথা বলবো কি করে? দুঃখ আমি পেয়েছি, আমি হাত তুলবো কেন? না, সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, দেখেন মাত্র একটা বুড়ো হাত তুলল, আর বাকি আমরা কি স্বামী? আপনারা না, খাদিজাতুল কুবরার জীবনী অনুসরণ হচ্ছে না। আমি জেলখানায় বসে বসে কয়েকটা জিনিস করেছিলাম। ওরা তো 24 ঘন্টা আমারে তালা লাগিয়ে রেখেছিল, কেউ আমার সাথে কেউ কথাও বলতো না। আবার সিসি ক্যামেরা দেওয়া, কেউ তাকাবে ওর নামে রিপোর্ট হয়ে যাবে। খুব কষ্ট করে ওই যে আদালত থেকে যখন নিয়ে যেত, মাঝে মাঝে বিভিন্ন কায়দায় কলম মিষ্টা নিয়ে যেতাম এই দৃশ্যগুলো দেখে। কারণ অধিকাংশ মানুষ আজ বর কারণে জেল খাটতেছে, পারিবারিক জীবনে শান্তি নেই, অশান্তি শুধু মেয়েদের এই ছোট মনের কারণে, বউ আর শাশুড়ির ছোট মনের কারণে স্বামীগুলো আজ মানসিক রোগী হয়ে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য আপনাদের উদার মন চায় আমরা, বিশেষ করে শাশুড়ি আর বউ কি নিয়ে গন্ডগোল করেন আপনি? ওই হয়তো শাশুড়িকে কিনে দিয়েছেন 800 টাকা দিয়ে শাড়ি, বউকে 200 টাকা, একটু বেশি 1000 টাকা, এই নিয়ে গন্ডগোল পরিবারে। মাও কথা বলে না ছেলের সাথে, বউ তো কয়েকদিন পরে বউ বন্ধ করে দেয়। না, এই এতটুকু ছাড় দিতে পারেন না আপনি শাশুড়ি, আপনি মা। এরপরে বৌমা যারা আছে এরাও স্যাক্রিফাইস করতে পারছে।